ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরে তালাবদ্ধ হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম বললে, হে ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদের নামাজে আসেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কিভাবে নামাজে আসব? আমি তারাবি পড়লাম, রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। ওই মাওলা পাক রব্বুল আলামিন কবুল করলেন কি চিন্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ তাকওয়া ছিল। জান্নাত প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই ওই কবরে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن ور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، ألان كما كان ولم يلق زوالا. فرد صمد عن صفة الخلق بريء، رب عدلي خلق الخلق كمالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে উক্ত মজলিসে উপস্থিত করেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি খুতবার ভিতরে একটি আয়াতের অংশ পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াবান হয়, মুত্তাকি হয়। হাদিস পাঠ করেছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো শরীর এবং কারো সম্পদের প্রতি নজর দেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার অন্তর এবং তার আমলের প্রতি নজর দেন। মোট কথা হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ সংরক্ষণ থাকা, ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করলে আপনার আমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে বের হলেন। বের হওয়ার পর দেখেন একটা ঘরে তার মেয়েকে বলে, ও মেয়ে, আজকে তো দুধ দহন করলাম, দুধ একটু কম হয়েছে,
তাই দুধের ভিতরে একটু পানি দিয়ে বাড়তি করে বাজারে নিয়ে বিক্রি করবে। অতঃপর ওই মেয়ে বলে, ও মা, এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, যদি ওমর দেখে তাহলে তো অনেক সমস্যা হবে, আমাদের অনেক বিচার আচার হবে, আমাদের পাকড়াও করবেন। ওই মেয়ের মা বলে, হে মেয়ে, এখানে তো ওমর নাই, ওমর কিভাবে দেখবেন, ওমর তো এখানে নাই। ওই মেয়ে ডাক দিয়ে বলে, হে মা, যদিও এখানে ওমর নাই, কিন্তু ওমরের তো আল্লাহ আছেন। ওই আল্লাহ যদি দেখেন, ওই আল্লাহ যদি দেখেন তাহলেই তো হবে। ওই মেয়ের অন্তর ভিতরে কি পরিমাণ তাকওয়া মুসলমান, একটু খেয়াল করে দেখেন। ওমর দেখবে না, তবে আল্লাহ তাআলা দেখবেন, সেটা তার মাকে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে ঘটনা শোনার পর তিনি রাজ সিংহাসনে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর ওই মেয়েকে বৌমাকে ডাকলেন রাজদরবারে ডেকে ওই মেয়েকে ওমরের সন্তানের সাথে বিবাহ দিয়ে দিলেন। দেখেন একজন মেয়ের অন্তরে কি তাকওয়া, এই তাকওয়া থাকার কারণে খলিফাতুল মুসলিমিন এর সন্তানের স্ত্রী হয়ে গেল। এরকম তাকওয়া আপনার আমার অন্তরে দরকার আছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাই বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরে তালাবদ্ধ হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম বললে, হে ওমর, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদের নামাজে আসেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কিভাবে নামাজে আসব? আমি তারাবি পড়লাম, রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা, ওই মাওলা পাক রব্বুল আলামিন কবুল করলেন কি চিন্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ তাকওয়া ছিল, জান্নাত প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও তেমনি ভাবে আপনার আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহ্বার ভিতরে পাথর দিয়ে রাখতেন। কেন পাথর দিয়ে রাখতেন? অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, হ্যাঁ ওমর, কি জন্য আপনি মুখের ভিতরে পাথর দিয়ে রাখলেন? সাহাবায়ে কেরামদেরকে বললে, ও সাহাবায়ে কেরাম, আমি মুখে পাথর দিয়ে এজন্য রাখি, বেশি কথা বললেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এজন্য পাথর দিয়ে রাখি। ও মুসলমান ইমানদার, আপনার আমার কত হেতু কথা হয়ে যায়, তাকওয়াবিহীন কথা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। এক সাহাবী সালাবাতুল আনসারী, কিশোর সাহাবী, অল্প বয়স, তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গ্রাম্য অঞ্চল, সেখানে তো আমাদের এই ঢাকা শহরের মতো উন্নত বাড়ি ফ্ল্যাট নাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বাতাস আসলো। এক মহিলা গোসলখানায় গোসল করতেছিলেন, বাতাসে পর্দা উড়িয়ে গেছে। উড়িয়ে যাওয়ার পর ওই সালাবাতুল আনসারী নজর পড়ে গেল ওই মহিলার দিকে। ওই মহিলারও চোখ পড়ে গেল ওই কিশোর সাহাবীর দিকে। অতঃপর ওই সাহাবী অন্তরে ভয় ঢুকে গেল, হায় আল্লাহ, আমি কি করলাম? এই ঘটনা যদি আমার নবীকে জিবরাইল আমিন জানাই দেয়, তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আমাকে নবী অনেক মহব্বত করেন। এই সাহাবী অতঃপর নিজের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। তিনি চলতেছেন জঙ্গলের দিকে।
জঙ্গলে যাওয়ার পর তিনি রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে কাঁদেন আর বলেন, হে আল্লাহ, নবী আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমি তো একজন বেগারা নারীর দিকে নজর দিয়েছি। অতঃপর এই সাহাবী রাতের বেলা কান্নাকাটি করে আর দিনে সামান্য কিছু খাবার খায়, আবার গিয়ে রাতে কান্নাকাটি করে। এভাবে চলে গেল 1 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবীকে অনেক ভালোবাসতেন। তিনি নামাজ পড়ে ওই সাহাবীর কথা বারবার দেখতেন, কিন্তু কাউকে বলতেন না। একদিন ওমরকে বলে, ওমর, আমার সালাবা কোথায়? সালাবা কোথায়? ওমর বললেন, সালাবাকে তো দেখা যাচ্ছে না 1 মাস ধরে। নবী বললেন, যাও আর একজন সাহাবীকে নিয়ে সালাবাকে নিয়ে আসো। ওই ওমর সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। পাহাড়ি অঞ্চলে ঘুরতেছিলেন, মাঠে দেখেন কয়েকজন রাখাল বকরি বেঁধে বসে আছেন। ওই রাখালদেরকে জিজ্ঞেস করলেন, ও ভাই, সালাবাকে চিনেন নাকি? ওই লোকেরা বলে, সালাবাকে চিনি না, তবে একটা লোক দেখছি ওই পাহাড়ে বসে কান্নাকাটি করে, দিনের বেলা মাঝে মধ্যে আসে, কিছু খাবার সংগ্রহ করে, আবার ওই পাহাড়ে চলে যায় মুখ ভর্তি চোখ ভর্তি পানি নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা এখানেই বসে থাকলাম, পরের দিন দেখা যাবে। ওই সালাবা কান্নাকাটি করতে করতে পাহাড় থেকে নেমে আসলেন। হঠাৎ করে ওই সাহাবীকে ওমর দেখে বললেন, সালাবা, তুমি কেন নাই? তুমি নবীর দরবারে কেন আসো না? নবী তো তোমার বিরহের কারণে আমাদেরকে খোঁজ করতে পাঠালেন। ওই সালাবা বলেন, হ্যাঁ ভাই ওমর, আমি নবীর দরবারে যাব না, আমি তো গুনাহ করে ফেলেছি। ওই নবীকে কিভাবে আমার মুখ দেখাবো? নবীর দরবারে আমি যাব না, নবীকে সালাম পৌঁছে দিও, নবীকে বলিও নবী যেন আমার জন্য দোয়া করেন। অতঃপর ওমর বললেন, ও সাহাবী, না, তোমাকে নবী নিয়ে যেতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে নিয়ে নবীর দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবী ডাক দিয়ে বলে, সালাবা, তুমি কেন নাই? তুমি কেন আমার দরবারে আসো না? সালাবা বলেন, হে নবী, আমি তো বেগানার দিকে তাকিয়ে ফেলেছি, বেগানার দিকে নজর দিয়েছি, আমি লজ্জায় আসতেছি না। নবী বললেন, এত সামান্য কিছু গুনাহ, এটা তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। সালাবা দীর্ঘ 1 মাস পাহাড়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকটা। অতবার সাহাবীকে নবী বললেন, ও সালাবা, তুমি আমার উরের উপর মাথা দিয়ে আরাম করো। ওই সাহাবী কি বসবে, কি আরাম করবে, একবার উঠে আর একবার বসে। হঠাৎ করে ওই সালাবা ডাক দিয়ে বলে, ও নবী, আমার পিঠের হাড়ের ভিতরে কি যেন বিড়বিড় করতেছে। নবী ডাক দিয়ে বলে, হে সালাবা, তাড়াতাড়ি কালেমা শাহাদাত পড়ো, আজরাইল এসে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি কালিমা শাহাদাত পড়ো। সালাবা কালিমা শাহাদাত পড়তেছে, হঠাৎ করে সালাবার মৃত্যু হয়ে গেল। অতঃপর নবী বললেন, হে ওমর, যাও সালাবার কবরের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। কাফন দাফন রেডি হয়ে যাওয়ার পর খাটিয়া নিয়ে সালাবাকে গোরস্থানে নিয়ে যাইতেছে। গোরস্থানে নিয়ে যাওয়ার সময় নবী বললেন, সালাবার একটা খাটিয়া আমার কাঁধের উপরে দাও। নবী এই সালাবার খাটিয়া কাঁধের ভিতরে নিয়ে নিজে হাঁটতেছেন। হঠাৎ করে ওমর নজর করে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পায়ের পাতা পুরো মাটিতে ভর দিয়ে হাঁটে না নবী, এরকম বুড়ো আঙ্গুলের উপর ভর করে করে হাঁটে। নবীকে বললে, হ্যাঁ নবী কেন আপনি এরকম হাঁটেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হ্যাঁ ওমর, তোমরা তো জানো না এই সাহাবার তওবা আল্লাহর দরবারে তো কবুল হয়েছে। আল্লাহ তাআলা তো পছন্দ করেছে সাহাবাকে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাগণ তার জানাজায় পাঠিয়ে দিয়েছেন। মুসলমান ইমানদার সামান্য একটু নজর পড়ে গেছে, এজন্য তিনি কত অনুতপ্ত হলেন, কত কান্নাকাটি করলেন। আপনার আমার কোনো কান্নাকাটি নাই, কোনো ভয় ভীতি নাই। সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়াওয়ালা জীবন দান করুন। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত হুরা মাকাম। মুসলমান ইমানদার এই তাকওয়া যদি অন্তরের ভিতরে নিয়ে না যেতে পারে, কবরে অনেক ভয় হবে। আল্লাহ তাআলা বলেন, একদলের জন্য হবে জান্নাত আর একদলের জন্য জাহান্নাম। জান্নাতি হলে তো কোনো চিন্তা নাই, আর জাহান্নামী হলে কোনো উপায় হবে না আপনার আমার। ওই কবরে যদি জাহান্নামী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য ভয়ঙ্কর অবস্থা হবে। কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই ওই কবরে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মুসলমান ইমানদার, আপনাকে আমাকে নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ অর্জন করিয়া আপনাকে আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।